আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আপনি হয়তো ইন্টারনেট ব্রাউজ করার সময় আপনার কাঙ্ক্ষিত পেজটি না দেখে এরর 404 নট ফাউন্ড দেখে থাকবেন। এই এররটি অন্যভাবেও প্রদর্শিত হতে পারে, যেমন 404 অথবা 404 এরর, 404 নট ফাউন্ড, এরর 404, 404 পেজ নট ফাউন্ড কিংবা HTTP 404 নট ফাউন্ড। যেভাবেই দেখে থাকেন না কেন, যখন এরর কোডে 404 সংখ্যা থাকবে তখন মানেটা একই। এই ভিডিওতে যে সকল বিষয়ে আলোচনা করা হবে সেগুলো হলো 404 এরর কি, 404 এরর দ্বারা কি বোঝায়, 404 এরর কেন দেখায় এবং যারা ওয়েবসাইট ওনার তারা কিভাবে তাদের ওয়েবসাইটের 404 এরর পেজগুলো খুঁজে বের করে তার সমাধান করবেন। এই সকল বিষয়ে বিস্তারিত কথা হবে। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শাহিন তাজ ফকির। কথা হবে 5 সেকেন্ড পর। 404 এরর কি সেটা জানার আগে আমাদের জানা দরকার 404 এরর কেন দেখায়। আর 404 এরর কেন দেখায় সেই সম্পর্কে জানতে হলে আমাদের ইন্টারনেট কিভাবে কাজ করে সেই সম্পর্কে জানতে হবে। আমরা ইন্টারনেটে যা কিছু পাই, যেমন বিভিন্ন ডকুমেন্ট, পিকচার, অডিও, ভিডিও, গ্রাফিক্স, সফটওয়্যার, গেমস, সকল কিছু কোনো না কোনো কম্পিউটারে স্টোর করা থাকে এবং যে সকল কম্পিউটারে ইন্টারনেটের ফাইলগুলো স্টোর করা থাকে সে সকল কম্পিউটারকে বলা হয় সার্ভার কম্পিউটার। আর সার্ভার কম্পিউটারের ডেটা যখন আমরা ইন্টারনেটের মাধ্যমে ব্রাউজ করি তখন সেই কম্পিউটারকে ক্লায়েন্ট কম্পিউটার বলে। সহজভাবে বললে ক্লায়েন্ট কম্পিউটার হলো আমার আপনার পার্সোনাল কম্পিউটার বা ডিভাইস, যেটা দিয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করি, যেমন ফেসবুক, গুগল, ইউটিউব। বলতে পারেন যে ডিভাইস দিয়ে আপনি এখন ভিডিওটি দেখছেন সেটি হলো ক্লায়েন্ট কম্পিউটার। আর এই ভিডিও যে কম্পিউটার থেকে আসছে, মানে ইউটিউব যেখানে স্টোর করে রেখেছে, সেটা হলো সার্ভার কম্পিউটার। সার্ভার কম্পিউটার ক্লায়েন্ট কম্পিউটারকে বিভিন্ন পেজ এবং ফাইল সরবরাহ করে যা ইউজার ব্রাউজ করে। আপনি যদি 5টি কম্পিউটারকে কেবলের মাধ্যমে কানেক্টেড করেন তাহলে সেটি আপনার নিজস্ব ইন্টারনেট সিস্টেম হয়ে যাবে। আপনি যে কোনো একটি কম্পিউটার থেকে বাকি 4টি কম্পিউটারে যোগাযোগ করতে পারবেন, ডেটা আদান প্রদান করতে পারবেন। দেখবেন বড় বড় কম্পিউটার বা প্রিন্ট আউটের দোকানে অনেকগুলো কম্পিউটার এভাবে কানেক্ট করা থাকে। আর প্রতিটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন হতে পারে বিভিন্ন উপায়ে, যেমন কপার কেবল দ্বারা, ফাইবার অপটিক কেবল দ্বারা, বেতার তরঙ্গ বা ওয়্যারলেসের মাধ্যমে অথবা স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার কানেক্টেড করা যেতে পারে। যে মাধ্যমেই কম্পিউটারগুলো কানেক্টেড থাক, 5টা, 10টা, 20টা কম্পিউটার কানেক্টেড হতে হতে এক পর্যায়ে এক শহর থেকে অন্য শহরে, এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ছে সার্ভার কম্পিউটারের এই কানেকশন। এভাবেই সারা পৃথিবী জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে কোটি কোটি কম্পিউটারের বিশাল এক নেটওয়ার্ক, যাকে আমরা বলি ইন্টারনেট। ইন্টারনেট কি এবং কিভাবে কাজ করে সেই সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। এখন প্রশ্ন হলো, সার্ভার কম্পিউটার থেকে ক্লায়েন্ট কম্পিউটারের ফাইল আদান প্রদান হয় কিভাবে? আপনি যখন কোনো ওয়েবসাইট ভিজিট করেন তখন আপনার কম্পিউটার ওয়েব ব্রাউজারে HTTP নেটওয়ার্ক প্রোটোকল ব্যবহার করে সার্ভার কম্পিউটারের সাথে কানেকশন তৈরি করে। HTTP কি? HTTP এর ফুল ফর্ম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ডেটা যোগাযোগ বা আদান প্রদানের জন্য ব্যবহৃত একটি অ্যাপ্লিকেশন প্রোটোকল। এটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডেটা যোগাযোগের ভিত্তি। HTTP ওয়েব ব্রাউজারগুলির জন্য একটি স্ট্যান্ডার্ড প্রদান করে যা ব্যবহারকারীদের জন্য তথ্য বিনিময় করতে সাহায্য করে। দেখবেন প্রতিটি ওয়েব অ্যাড্রেসের পূর্বে অবশ্যই HTTP অথবা HTTPS লেখা আছে, তার মানে উক্ত ওয়েবসাইটটি HTTP প্রোটোকলের মাধ্যমে ডেটা সরবরাহ করে থাকে। একই প্রোটোকল ব্যবহার করে সার্ভার থেকে ক্লায়েন্ট পর্যন্ত অন্যান্য ডেটা শেয়ার করা হয়। ক্লায়েন্ট কম্পিউটারের ব্রাউজার থেকে HTTP রিকোয়েস্ট পাঠানো হয় সার্ভার কম্পিউটারে। সার্ভার সেই রিকোয়েস্টের ভিত্তিতে ব্রাউজারে একটি রেসপন্স কোড পাঠায়, যেটা রেসপন্স রেজাল্ট বর্ণনা করে। এই রেসপন্স কোডগুলো বিশেষ করে 3 ডিজিটের হয়ে থাকে এবং কোডগুলোকে এররের উপর ভিত্তি করে বিভিন্ন সিরিজে বিভক্ত করা হয়, যেমন কোড 100 থেকে 199 ইনফরমেশনাল স্ট্যাটাস, কোড 200 থেকে 299 সাকসেস স্ট্যাটাস, কোড 300 থেকে 399 রিডাইরেকশন স্ট্যাটাস, কোড 400 থেকে 499 ক্লায়েন্ট এরর, কোড 500 থেকে 599 সার্ভার এরর। এদের মধ্যে সবগুলো কোড ব্রাউজার আপনাকে প্রদর্শন করে না, ম্যাক্সিমাম হাইড করে রাখে, কিন্তু 400 থেকে 500 সিরিজের কোডগুলো বেশি দেখায়। 404 এরর সহজভাবে বললে 404 পেজ নট ফাউন্ড বলতে বোঝায় সার্ভারে ওয়েব পেজটি আছে কিন্তু তা শো করতে পারছে না। টেকনিক্যালি বললে ক্লায়েন্ট থেকে আসা রিকোয়েস্টের ভিত্তিতে ওয়েব সার্ভার সেই রিকোয়েস্ট করা পেজ, ফাইল অথবা কন্টেন্টটি খুঁজে পায়নি। তবে 404 মানে হচ্ছে ক্লায়েন্ট এবং ওয়েব সার্ভারের মধ্যে কানেকশন সফল হয়েছে কিন্তু পেজটি সার্ভারে নেই। 404 এরর কেন দেখায়? ওয়েব পেজটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হলে,
মনে করুন আপনাকে কেউ তার বাসার অ্যাড্রেস দিল 5 নম্বর রোডের 17 নম্বর বাসা। এরপর সে কোনো কারণে তার বাসা পরিবর্তন করলো, কিন্তু আপনি তার বাসা পরিবর্তনের বিষয়টি না জেনে তার পূর্বের বাসায় যেটা ছিল 5 নম্বর রোডের 17 নম্বর বাসা সেখানে গেলেন। গিয়ে শুনেন সে আগে সেখানে ছিল কিন্তু বর্তমানে সেখানে নেই। তাহলে অবশ্যই আপনি তাকে সেখানে পাবেন না। ওয়েবসাইটের ওয়েব পেজটির ক্ষেত্রেও ঠিক একই রকম হয়। আপনি পূর্বের কোনো ওয়েব পেজ ভিজিট করলে ওই ওয়েব পেজটি যদি কোনো কারণে স্থানান্তর করা হয় কিংবা নাম পরিবর্তন করা হয়, পরবর্তীতে আপনি সেই অ্যাড্রেস দিয়ে ভিজিট করলে পেজটি খুঁজে পাবেন না, তখন 404 এরর শো করে। ওয়েবসাইট ওনার পেজটি সাইট থেকে ডিলিট করে দিলে, ক্লায়েন্ট বা ইউজার ব্রাউজারে ভুল ইউআরএল দিলে, সমস্ত ওয়েবসাইটটি স্থানান্তর করা হলে, কোনো পেজ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার পর রিডাইরেকশন সেট না করলে। 404 দ্বারা কি বোঝায়? 404 একটি স্ট্যাটাস কোড। এরকম অনেক স্ট্যাটাস কোড আছে। 404 এর প্রথম 4 দ্বারা বোঝায় এটা ইউজার এরর বা ক্লায়েন্ট এরর, অর্থাৎ ইউজার লিঙ্কটি মিসটাইপ করেছে অথবা লিঙ্কটি অ্যাভেলেবল নয়। 0 দিয়ে বোঝানো হয় সিনট্যাক্স এরর, অর্থাৎ মিসটাইপিং। শেষের 4 দিয়ে 40x গ্রুপের নির্দিষ্ট কোন প্রবলেমটি হচ্ছে সেটা বোঝায়, যেখানে x এর পরিবর্তে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা বসতে পারে। এবার আসি, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, সেই ওয়েবসাইটের যে পেজগুলো 404 এরর শো করে সেই পেজগুলো কিভাবে খুঁজে বের করবেন এবং তার সমাধান করবেন। প্রথম অপশন গুগল সার্চ কনসোল, যেটাকে ফর্মালি গুগল ওয়েবমাস্টার টুলস বলে। গুগল সার্চ কনসোল ইউজ করে গুগল ক্রলারের মাধ্যমে আপনার সাইটের 404 এররগুলো খুঁজে পেতে পারেন। দ্বিতীয় অপশন ডেড লিঙ্ক চেকার। সবচেয়ে সহজে এবং দ্রুত 404 এরর পেজ খুঁজে পেতে ডেড লিঙ্ক চেকার টুলটি ব্যবহার করতে পারেন। শুধুমাত্র আপনার ওয়েবসাইটের লিঙ্কটি ইনপুট দিলেই কাজ শেষ। ডেড লিঙ্ক চেকারের মাধ্যমে সমস্ত ওয়েবসাইট কিংবা সিঙ্গেল কোনো পেজ চেক করতে পারবেন যে সেই পেজে কোনো 404 এরর আছে কি নেই। তৃতীয় অপশন W3C লিঙ্ক চেকার। এই টুলটি ডেড লিঙ্ক চেকারের মতোই কাজ করে। আপনি যে কোনো একটি বেছে নিতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে একটি লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক। কোনো কিছু জানা কিংবা জানানো থাকলে কমেন্ট করবেন। আর এরকমই নলেজেবল ইনফরমেটিভ টেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।